পয়গম্বর মুসা নবী চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ছোট্ট সন্তান, ও জান্নাতে মেহমান, একবার বলো তো তোমার মা তোমাকে কি জন্য দোয়া করেছিল? জোরে কোন সুবহানাল্লাহ। এই ছোট্ট সন্তান জান্নাতে মেহমান তখন চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, পয়গম্বর মুসা আপনি শুনে নেন, আমার আব্বাকে আমি দেখি নাই, গর্ভে থাকতে আমার আব্বা বিদায় হয়ে গেছে, আমার মতো এতিম আর কেউ নাই। যেদিন আমার মা মারা যায় সেই দিন আমার মা কঠিন জ্বর, এমন জ্বরে আক্রান্ত, আর এমন ঠান্ডা কুয়াশা, পুষ মাসে মাঘ মাসে একটা ঠান্ডা কুয়াশার বাতাস বহে, ঠিক কিনা? এমন সময় সেই রাতে আমার মা এমন জ্বর থরথর করে কাঁপতেছিল। আমরা এমন গরিব মানুষ ছিলাম, আমার ঘরের দরজাটাও ভাঙ্গা ছিল, ভাঙ্গা দরজা দিয়া বাতাস ঠান্ডা কুয়াশা আসতেছিল। আমার ভাইরা, দুঃখী যাদের জীবন গড়া, এই দুঃখী যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কি, কত দুঃখ করলেন তিনি শ্রেষ্ঠ দয়ার নবীজি। গরিব মানুষ বড় লোকের চেয়ে 500 বছর আগে আল্লাহ যাবে বেহেশতে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা পাখি সবাই ঘৃণা করে। একদিন তোর টাকার গরম, একদিন তোর রক্তের গরম, থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়, ইকুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই, ফকিরে সন্ধ্যাবেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট সন্তান কাঁদতেছিল, বলতেছিল তার মা পুষ মাস মাঘ মাসের কুয়াশার রাত্রে কঠিন রোগে আক্রান্ত ছিল, গায়ে জ্বর আসছিল, ঘরের গরিব মানুষ হওয়ার কারণে দরজাটা ভাঙ্গা ছিল, মনে আছে? ভাঙ্গা দরজা দিয়া এমন বাতাস আসতেছে, আমার মা আরো অসুস্থ হয়ে যাচ্ছে, আর থরথর করে কাঁপতেছে। তখন আমার মা আমাকে বলতেছিল, ও বাচ্চা, যদি আমাকে বাঁচাইতে চাও, আমার জ্বর থেকে আমাকে সুস্থ করতে চাও, ঘরের ভাঙ্গা দরজায় কিছু দাও, ওখানে ঠান্ডা বাতাসটা বন্ধ করে দাও, এই কুয়াশা বন্ধ করে দিয়ে বাবা আমাকে বাঁচাও। পয়গম্বর মুসা, আমরা এমন গরিব মানুষ ছিলাম, আমাদের ওই ভাঙ্গা দরজায় দেওয়ার মতো কোনো কিছু ছিল না, কাঠ ছিল না, টিন ছিল না, এমনকি একটা বড় পর্দার কোনো ব্যবস্থা ছিল না। তবে মায়ের কান্না সহ্য করতে পারলাম না, অন্য কিছু না পেয়ে আমি আমার মায়ের জন্য ওই ভাঙ্গা দরজায় সারা রাত দাঁড়িয়েছিলাম। আমার বডি দিয়ে, মানে আমার গায়ে লেগে বাতাসটা বন্ধ হয়ে যতটুকু মা শান্তি পাবে, কিছু না পাইলে তো একটা কোনো ব্যবস্থা করা লাগবে, ঠিক কিনা? পয়গম্বর মুসা অন্য কিছু না পেয়ে ঠান্ডা কুয়াশা বন্ধ করতে, আমার মায়ের জ্বরের জন্য ঠান্ডা থেকে মাকে বাঁচাইতে আমি সারা রাত ওই ভাঙ্গা দরজায় দাঁড়াইছিলাম। সারা রাত চলে গেছে, শেষ রাত্রি মসজিদে মসজিদে ঘোষণা হয়ে যাচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সময় এমন একটা আলাদা হয় কি হয় না? রাত পোহালো, ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো কায়েম করো দিন। উজু করে কাপড় পরে মসজিদেতে যাই, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই, তার ইবাদত করব মোরা, সাহায্য চাই তার। চলো চলো সময় হলো, আর দেরি নাই আর, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন, সবকিছুরে মালিক হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ গণ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় এই নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় এই নামাজের উপরে। এই জীবনে না হয় যেন, এই জীবনে না হয় যেন এই নামাজ কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত এই সাপের কামড়, জোরে কোন আল্লাহু আকবার। বিষাক্ত এই সাপের কামড় বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যখন ওই ছোট্ট সন্তান বলতেছে, মায়ের ঠান্ডা বাতাস বন্ধ করতে গিয়ে আমি ভাঙ্গা দরজায় দাঁড়িয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। যখন ফজর হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল, মা যখন দেখতে পেল যে আমি ওই ছোট্ট মানুষটা দরজায় দাঁড়িয়ে আছি, যে বাবা তুমি ওখানে কেন? যে মা তুমি যে বললে আমাকে বাঁচাইতে চাও, ঠান্ডা কুয়াশা বন্ধ করে দাও। কি পাবো? গরিবের ঘরে কিছুই নাই, ওখানে দেওয়ার মতো টিন নাই, কোনো পর্দা নাই। আমার যেই মা 10 মাস 10 দিন গর্ভে জায়গা দিয়ে কষ্ট করেছে, সেই মায়ের জন্য আমি একটা রাত বাতাসের জন্য আমি রাতের মধ্যে দাঁড়াইছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী, ভালো করে শুনেন, যখন বলছি মা আমি তোমার ঠান্ডা বাতাসের জন্য, কুয়াশা বন্ধ করার জন্য এখানে দাঁড়ায় আছি, এক লাফ দিয়ে মা বিছনা থেকে নেমে জড়িয়ে আমাকে বুকের মধ্যে নিয়ে জায়গা দিয়ে দোয়া করে দিচ্ছে, আল্লাহ আমার যে মরণ ব্যাধি, আমার স্বামী যেই রোগে মারা গেছে আমিও সেই রোগে মারা যাব, আমি মৃত্যুর পর আমার এই বাচ্চাটা একবার ইতিম হয়ে যাবে। আল্লাহ আমি মৃত্যুর পরে আমার ইতিম সন্তান জান্নাতে মেহমান, কোনো আপদে বিপদে সুখে দুঃখে আল্লাহ যদি তোমার কাছে 2 হাত তুলে দেয়, এই 2 হাত দিয়ে কোনো দোয়া করে দেয়, আল্লাহ আমার ইতিমের খালি হাত কোনো দিন ফেরত দিও না। আমার মা এই দোয়া করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও পয়গম্বর মুসা, সেদিন থেকে আমার মায়ের দোয়া আমার জীবনে কাজে লেগে গেছে। এই জন্য এই মায়ের কান্নায় আল্লাহর আরশকে পেয়ে যায়। কথা বোঝা যায় না? না যায়? এই মায়ের কান্নায় আল্লাহর আরশকে পেয়ে যায়। আজকে তবু কেন সন্তান হয়ে, তবু কেন সন্তান হয়ে সেই মাকে কাঁদায়, আল্লাহর আরশকে পেয়ে যায়। হায় হায় এই মায়ের কান্নায় আল্লাহর আরশকে পেয়ে যায়। আমার ভাইরা, যারা স্ত্রীর কথায় সেই মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, আপনাদের 2টা পা ধরে বলবো রে, আজকে নামাজ পড়ে দোয়া করে মাহফিল শেষে ফজরের নামাজ পড়ে মায়ের ঘরে বাবার ঘরে যাবেন, তাদের পা জড়ায় ধরে মাপ চাবেন যে বাবা ও মা, স্ত্রীর কথাই বুঝতে পারি নাই, হুজুরের কথা শুনে আমার বিবেক খুলে গেছে, আমার বড় জীবনে ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। দেখবে সঙ্গে সঙ্গে তোমার মা তোমার আব্বা তোমাকে মাফ করে তোমাকে বুকের মধ্যে জায়গা দেবে, ওই দেখে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। বিদায় হয়ে গেছে আব্বা আম্মা দুনিয়া হতে, তাদের জন্য দোয়া করবেন। আজকে শেষ মুনাজাতে শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে সেই দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলেন ভাইরা, রব্বির হামহুমা
জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এভাবে এই ঘরে ঘরে, বাংলাদেশের ঘরে ঘরে আজকেও যদি এমন মা হতে পারে, মানুষ করার কারখানা, মা ছাড়া আলেম ওলামা যত বড় মাওলানা, আমরা কেউ দুনিয়াতে আসতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর যুগের মতো যেই মায়ের দোয়ায়, সন্তানের দোয়ায় আল্লাহ নৌকা বানাই দিয়েছে, আজকেও যদি বাংলাদেশে এমন একজন মা হইতে পারে, ওই মায়ের পেটে আব্দুল কাদের জিলানী আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের পেটটা স্বর্ণের খনি, হীরার চাইতে দামি। এই পেট থেকে আসছে আব্দুল কাদের জিলানী, মিজানুর রহমান আজহারি, দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? মা ভালো না হলে ভালো সন্তান আশা করা যায় না, ঠিক কিনা? আজকে মায়েরা স্টার জলসা, জি বাংলা, বজ্রমালা, কিরণমালা এই সব থেকে শেষ করে দিল সোনার বাংলা। কিরণমালার দাদি, মহারানী, কটকটি, প্যাকাটি, ঝগড়াঝাটি, ঝগড়া করে মেয়েদের জীবন মাটি। মা বোনদের ব্যাপারে একটু বলতে হবে ফাটাফাটি, ঠিক কিনা? এরাই আমাদের সরকার, এদের জন্য একটু কথা বলা দরকার, ঠিক কিনা? এক পাল্লায় টাকা, এক পাল্লায় গোস্ত আছে কিনা? পাল্লা সমান না করে কিন্তু কেউ যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, সেই যুগের মহিলা খাদিজাতুল কুবরা, আল্লাহর নবী সমস্ত সম্পদ নবীকে দান করে দিয়েছে। আল্লাহর নবী স্ত্রীর সম্পদ, খাদিজার সম্পদ, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি রমজান মাসে রোজা আছে, আল্লাহর নবী রোজা আছে। আল্লাহর নবী বলতে যে খাদিজা, আমি আল্লাহর নবী রমজান মাসে রোজা আছি, ইফতার করব, মাগরিবের নামাজ পড়ব। খাদিজা কাঁদতেছিল, বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন দিনে আপনি আজকে ইফতার চাইতেছেন, আমি হয়তো ভাবতেছিলাম কম ইফতার মাহফিল থাকে, ইফতারের দাওয়াত থাকবে, তবে আজকে আপনার ইফতার মাহফিল নাই, ইফতারের দাওয়াত নাই। আজকে আল্লাহর কসম, নবীজি খাদিজার ঘরে এক গ্লাস পানি ছাড়া কোনো খাবার নাই। এক গ্লাস পানি দিয়েছেন। আল্লাহ নবী পানি পান করে মাগরিবে নামাজ পড়তে গেছে। মা খাদিজাও রোজা আছে, এক গ্লাস পানি হাতে নিয়া চোখের পানি স্ত্রী দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার খাদিজার যত টাকা পয়সা ছিল সমস্ত সম্পদ দিয়ে আল্লাহ নবী ইসলামী রাষ্ট্র কায়েম করা হলো। নবীর বাড়িতে ইফতারের সময় পানি ছাড়া কোনো রোজা খোলার ব্যবস্থা নাই। আল্লাহ নবীর বাড়িতে আমি কোনো মন খারাপ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পূর্বের সম্পদের অহংকার করব না, নবীর কাছে আমার পূর্বের সম্পদ ফিরিয়ে চাব না। আমিও ধৈর্য ধারণ করব, আমার নবীর মতো এই পানি দিয়ে রোজা খুলব, আমিও পানি পান করব, এই পানি দিয়ে ইফতার করব। এই পানির বিনিময়ে নবীর হাতে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করব, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাব। সূরা কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগের মেয়েরা এমন ধৈর্য ধারণ করবে? করবে কি? বাবার বাড়ি থেকে যে কয়েকটা টাকা, ওই টাকা বুঝাই নেবে যে এবার 50,000 টাকা দামি ঈদের মার্কেট চাই, নাইলে তোর কপালে ঈদ নাই। কথা ঠিক আছে না নাই? এমন মহিলা আছে কি নাই? তবে এখানে নাই, এখানকার মায়ের আমার উপর মন খারাপ করা দরকার নাই। আমি রংপুর এলাকার কথা বলে দিয়ে যাই, স্বল্প সময় বলে দিয়া যায়, লম্বা করার সময় নাই। আল্লাহর নবী গভীর রাত্রি ইশারের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, গভীর রাতে এসে মা খাদিজাকে একবার খাদিজা বলে ডাক দিয়েছে। এক ডাকের সঙ্গে সঙ্গে নবীর জন্য ঘরের দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী চোখের পানি স্ত্রী দিয়া কাঁদতেছে, বলতেছে, খাদিজা, এক রাতে 2 ডাক দেওয়া লাগে না, এক ডাকে দরজা খুলে দাও রে খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজার
কান্না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, আর কাফির বেঈমান আপনাকে ইট মারে, পাটকেল মারে, পাথর মারে, আপনার শরীর দিয়ে রক্ত ঝরে। এই অবস্থায় খাদিজা যদি ঘুম পারে, আল্লাহ নবীর সঙ্গে বড় বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবী যত রাত্রে আসে না, আমি খাদিজা তত রাত্র পর্যন্ত ঘুমাই না। দেখে আপনার মুজিজা আমি পাগল বিবি খাদিজা, দেখে নবীর মুজিজা আমি পাগল বিবি খাদিজা। জীবন যৌবন, এই জীবন যৌবন সব করিলাম দান, ওগো নবীজি আপনি আমার জীবনের জীবন। সবাই কোন ওগো নবীজি আপনি আমার জীবনের জীবন। সেই সতী নারীর শত গুণ, কথা ঠিক কিনা গণ? এই সতী নারীর শত গুণ বাস্তবে প্রমাণ। কাউকে মনে করে না তারা স্বামীরও সমান, স্বামী তাহার মনের মানুষ, জীবন যাপনের চাবি। স্বামীর মনে দুঃখ দিয়া করে না কোনো দাবি। আহারে মা খাদিজা বিবি তোমার জন্য কাঁদে নবী, তুমি যে জান্নাতে যাবি। জান্নাত খাদিজার ঠিকানা, মা খাদিজার মতো নারী হবে কয়জনা। যেবা নারী স্বামীর সেবা করে, মধুর সুরে কোরআন পড়ে, সেবা নারী জান্নাতে যাবে। জান্নাত নারীর ঠিকানা, এই নারীর মতো নারী হবে কয়জনা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সেরকম নারী হলে আজকেও ভালো সন্তান দুনিয়াতে আসবে। যে সন্তানের দোয়াতে আল্লাহ মুসা নবীকে নৌকা বানায় দিয়েছে, মনে আছে? ওদিকে এক পাল্লায় টাকা আছে, গোস্ত আছে, মনে আছে? স্বল্প সময় বলি দিয়া যায়, লম্বা করার সময় নাই। যখন সন্তান পরিচয় দিয়েছে, আমার মায়ের দোয়ায় নৌকা বানায় দিয়েছে, মনে আছে? পয়গম্বর মুসা নবী বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে। কেউ যদি ইতিমকে টাকা পয়সা দিয়ে দান নাও করতে পারে, কেউ যদি ইতিমের মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, ইতিমের মাথায় যত চুল পাওয়া যায় এমন চুল পরিমাণ সব বান্দার আমল নামায় দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী ইতিমের মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, নৌকায় চড়ে, কসাইকে দেখবে, মনে আছে? কাকে দেখবে? ওয়া চলবে না বন্ধ হবে? জবাব দিতে হবে, জোরে জবাব দিতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? যখন নৌকায় চলল আল্লাহর হুকুমে, এমনিতেই বিনা ইঞ্জিনে নৌকাটা শুরু হয়ে গেল, পানির উপরে চলল। নৌকা সারিল সারিল হরে নদীর ওই পারে, বেলা ডুবিল ডুবিল রে নদীর ওই পারে। নদীর ওই পারে যদি যাইতে চাও ইমান আমল সঙ্গে নাও, মানে কবরে যদি যাইতে চাও ইমান আমল সঙ্গে নাও। ইমান না থাকিলে নৌকা ডুববে সাগরে, নদীর ওই পারে। নৌকা সারিল সারিল হরে নদীর ওই পারে, বেলা ডুবিল ডুবিল রে নদীর ওই পারে। আল্লাহ নামে নৌকায় চড়ো, নৌকাতে মাল বোঝাই করো, সবাই পড়ো আমার আল্লাহ নামে নৌকায় চড়ো, নৌকাতে মাল বোঝাই করো। মারে ফাতের দরিয়ায় গেইলে পাইবে খোদারে, নদীর ওই পারে। মুসা নবী নদীর ওই পারে পৌঁছে গেছে। আল্লাহ বলে দিয়েছে, পশ্চিম পাশে বসে যেইটা দোকান করে ওই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী খুঁজতে খুঁজতে এবার পশ্চিম পাশে বসে একটা কসাই গোস্ত বিক্রি করতেছে। পয়গম্বর মুসা নবী ওই কসাইটার ওখানে পৌঁছে গেছে, গিয়ে দেখতেছে ওই কসাই বেটা দোকান তুলতেছে। দোকান কি করতেছে? গুছাচ্ছে, ভালো ভালো গোস্তের টুকরা ব্যাগে ঢুকাচ্ছে, দোকান তুলতেছে। এমন সময় পয়গম্বর মুসা নবী বলতেছে, 1 কেজি গোস্ত কিনবো, তোমার গোস্তের দাম কত? কসাই বলতেছে, বেচা বিক্রি হয়ে গেছে, আর বিক্রি হবে না, এই গোস্ত আমার বাড়িতে যাবে। কোথায় যাবে? বাড়িতে যাবে। বেচা বিক্রি শেষ হয়ে গেছে। মুসা নবী চিন্তা করে যে বাড়িতে না যাইলে এর আমল বুঝতে পারবো না। এ সারা রাত কি তাহাজ্জুদ নামাজ পড়ে, না কোরআন খতম করে, না কোন আমল করে, কোন কারণে আমার সঙ্গে জান্নাতে থাকবে, এইটা দেখতে হবে। এই কথা ঠিক না বেঠিক?
বলে যে না 1 কেজি কিনতেই হবে। এবার কসাইটা বলে না এই গোস্ত আর বিক্রি হবে না, একান্ত ভালো ভালো গোস্ত দেখে যদি খাইতে মন চাই তাহলে আমার মেহমান হও, আমার মেহমান হয়ে আমার বাড়িতে যাও। পয়গম্বর মুসা নবী বলে এইটাই তো চাই, ঠিক কিনা? বাড়ি যাইলি তো বেটা কসাই হয়ে নবীর জান্নাতে থাকবে, তুমি কোন আমল করো এইটাই আমাকে জানতে হবে, ঠিক কিনা? যে বিক্রি না করো তো মেহমান হব, তোমার বাড়িতে যাব, চলো। আমার ভাইরা, কসাই সামনে যায়, পয়গম্বর মুসা পিছনে যায়। যাইতে যাইতে এক পর্যায়ে যখন বাড়িতে চলে যায়, এবার ওই কসাই পয়গম্বর মুসা নবীকে বাইরের ঘরে বসতে দেয়। আপনি এইখানে বসেন, কিছুক্ষণের মধ্যে আপনার খেদমতেই যা হবে আল্লাহ রিজিক বরাদ্দ করবেন। পয়গম্বর মুসা নবী বসে গেছেন, কসাই বাড়ির ভেতরে গেছে। মুসা নবী কিসের বসবে, কিসের ঘুম পারবে? জানলা দিয়ে চুপি চুপি বাড়ির ভেতরে দেখতেছে এই কসাই বেটা বাড়িতে যায় কি নামাজ পড়ে, না যায় নামাজের উপরে, নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, না কোরআন খতম করে, সারা রাত কোন আমল করে, কোন কারণে আমার জান্নাতে থাকবে এই আমল দেখতে হবে। কথা ঠিক না বেঠিক? পয়গম্বর মুসা নবী জানলা দিয়ে চুপে চুপে দেখতেছে। এই কসাই ভেতরে যায়, তেমন কোনো ইলম নাই, কোনো আমল নাই। কসাই বেটা সারা তাড়াহুড়া করে ভেতরে স্বামী স্ত্রী দুইজনে রান্না শুরু করে। ওই ভালো ভালো গোস্তগুলা, বাছাই করা গোস্ত, গোস্ত তো সিনার গোস্ত, কলিজার গোস্ত, বাছাই করা গোস্ত ব্যাগে ঢুকাচ্ছে, এটাও মুসা নবী দেখতে পেয়েছে। কথা ঠিক না বেঠিক? ওই সুন্দর বাছাই করা গোস্তগুলো রান্না শুরু করলো। রুটি বানাচ্ছে, গোস্ত রান্না করতেছে, রান্না হয়ে গেল, রুটি হয়ে গেল। মুসা নবী দেখতেছিল। এবার ওই কসাই বেটা সুন্দর একটা প্লেটে সুন্দর রুটি গুছাই নিয়েছে, একটার পর একটা রুটি, একটার পর একটা রুটি গুছাই নিয়েছে। আর এক প্লেটে সুন্দর সুন্দর গোস্তগুলো, রান্না করা গোস্তগুলো, সুন্দর বাছাই করা গোস্ত এক প্লেটে, এক প্লেটে গোস্তের তরকারি, এক প্লেটে রুটি নিয়া ওই কসাই বেটা সামনে একটা ঘর, বাড়ির ভেতরে দরজা বন্ধ ছিল। ওই ঘরের দরজা বন্ধের সামনে ওই কসাইটা ছোট্ট বাচ্চার মতো, ছোট্ট সন্তানের মতো ওই ঘরের দরজার সামনে যায় মা মা বলে ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার মা বলে ডাক দেয়, একবার আব্বা বলে ডাক দেয়। এবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ, এই কসাইয়ের বাপ মা মনে হয় জীবিত আছে, ঠিক কিনা? আমার ভাইরা, কসাই যখন মাকে বাবাকে ডাকতেছিল, ঘরের দরজা বন্ধ ছিল, পয়গম্বর মুসা নবী দেখতেছিল। হঠাৎ করে ঘরের দরজা খুলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে দেখা যাচ্ছিল, একটু একটু দেখা যাচ্ছে বুড়া বুড়ি দুইজন মানুষ বসে আছে। তবে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা দুইজনে অন্ধ, চোখ দিয়া দেখে না। কথা বুঝেন কি বোঝেন না? এক সৃষ্টি মানুষ সবাই, কেউ বা সাদা কালো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো দয়াল, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো। কারো দুইটা চক্ষু নাই, দেখতে পায় না চোখে, কারো দুইটা পাও নাই, হাঁটতে পায় না, ল্যাংরা বলে লোকে। সবে তো তোমার খেলা, সবে তো তোমার খেলা, কে বুঝিবে বলো। কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো দয়াল, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো। মুসা নবী নিশ্চিত হয়ে গেল ঘরের দুই বৃদ্ধা বুড়া বুড়ি কসার আব্বা আম্মা দুইজন অন্ধ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও এই কসাই হাতে গোস্তের প্লেট ছিল, রুটির প্লেট ছিল। আপনাদের মনে আছে? এই দুই প্লেট নিয়ে ঘরের ভেতরে গেল।
এই কসাই যত্ন সহকারে রুটি ছেড়ে নিচ্ছে, রুটি ছেড়ে নিয়া গোস্ত পেঁচায় ধরে সুন্দর করে ছোট বাচ্চার মতো একবার অন্ধ মায়ের মুখে তুলে দিচ্ছে, একবার রুটি দিয়া গোস্ত পেঁচায় ধরে তার বাবার মুখে তুলে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর করে যত্ন সহকারে রুটি ছেড়ে ছেড়ে গোস্ত সহকারে একবার বাবার মুখে তুলে দেয়, একবার মায়ের মুখে তুলে দেয়। দুই আব্বা আম্মা শান্তি করে খেয়ে নেয়। যখন তাদের খাওয়া দাওয়া হয়ে যায়, পয়গম্বর মুসা নবী সুন্দর করে দেখতে পায়, মনের অজান্তে মুসা নবীর চোখ দিয়ে পানিগুলো পড়ে যায়। আমার ভাইরা এবার সুন্দর করে তাদেরকে পানির গ্লাস মুখে ধরে, তারা পানিও পান করে। আমার ভাইরা যখন তাদের পানি খাওয়া হয়ে গেল, ওই কসাই মাথার গামছা খুলে মাথার রুমাল দিয়া একবার মায়ের মুখটা সুন্দর করে মুছাই দিল, বাবার মুখটা মুছাই দিয়েছে। তাদের মুখটা যখন পরিষ্কার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অন্ধ বুড়া বুড়ি কসার আব্বা আম্মা সেজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি সিঁড়ি দিয়া কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমার কসাই বেটা সে যেন সাধারণ কোন জান্নাতে যায় না। আল্লাহ নবী রাসূল পয়গম্বর যেই সম্মানে থাকবে, আল্লাহ নবী রাসূলেরা যেই জান্নাতে থাকবে, এ আল্লাহ বিশেষ করে আমার এই কসাই বেটা যেন মুসা নবীর সাথে জান্নাতে যায়। এই মায়ের কান্নায় আল্লাহর আরশকে পেয়ে যায়। কথা বোঝা যায় না, না যায়? এই মাকে যারা কষ্ট দেয়, বাবাকে যারা কষ্ট দেয়, তাদের মনে শব্দ হয় আল্লাহর আরশকে পেয়ে যায়। কথা বোঝা যায় না, না যায়? আমার ভাইরা, দুই আব্বা আম্মা দোয়া করতেছে, আল্লাহ আমার এই সন্তান কসাই বেটা যেন সাধারণ জান্নাতে যায় না, মুসা নবীর সঙ্গে যেন জান্নাতে যায়। সঙ্গে সঙ্গে অন্য ঘরে, ওই বাইরের ঘরে মুসা নবী আর দেরি করে না, পয়গম্বর মুসা নবী সেজদায় পড়ে গেছে, বলতেছে, আল্লাহ আমি যদি জানতাম কোনো এলেম নাই, কোনো কালাম নাই, গোস্ত বিক্রি করা কসাই, ঠিক আছে না নাই? এই